জন্য মাননীয় শুভেন্দু বাবুর ভয়ে উনি বিধানসভায় যান না, কিন্তু 3 তারিখে তো উনাকে যেতেই হবে, যেহেতু উনি 28শে আগস্ট মেয়র রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন, অপরাজিতা বিল নিয়ে আসবেন। সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায়। আর বিল তো আগেই আছে, দেশের বিল আপনারা জানেন। দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল, আমাদের রাজ্যে এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের, সে বিল তো আছে। তাছাড়া ন্যায় সংহিতা আপনারা জানেন 2023। আর উনি নতুন করে একটা ভণ্ডামি আইওয়াশ করবার জন্য, রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য, একটা ভণ্ডামি করবার জন্য, আইওয়াশ করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন, বলে অপরাজিতা বিল। আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, অপরাজিতা বিল আনলেন ঠিক আছে, একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন উকিল, এটা তো দুটো মেলানো যাচ্ছে না। উনি কি করেছেন, একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি 21 জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন, সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন। যার নেতৃত্বে আছে কপিল সিবাল, একসময় কংগ্রেসের নেতা ছিলেন, এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ, নির্দল সাংসদ তিনি। প্যানেলের যে 21 জন উকিল রয়েছে তার মধ্যে 9 জন মহিলা উকিল রয়েছে, তার মধ্যে 9 জন মহিলা উকিল। 21 জনের মধ্যে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য। আমি ওই লিস্টটা দেখে, প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম, স্তম্ভিত হয়ে গেছিলাম, হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই 9 জন মহিলা উকিল ওখানে থাকতে পারে। তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম নির্যাতন করে, নৃশংস করে, গণধর্ষণ করে যদি খুন করা হতো, মধ্যযুগীয় নারকীয় বর্বরতাকেও হার মানায়। যেভাবে ওই ডাক্তার তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারা কি তাহলে কোর্টে দাঁড়াতেন? মহিলা উকিলগুলোর লজ্জা নেই, লজ্জাহীন, বিবেকহীন। ট্যাক্সের টাকায়, আমাদের রাজ্যের 12 কোটি মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তারা সওয়াল করছে। কার পক্ষে? ধর্ষকের পক্ষে। ধর্ষকদের আড়াল করবার জন্য, যাতে জাস্টিস ফর আরজিকর না হয়, যাতে ওই নির্যাতিতা তরুণীর সদ্য সন্তান হারানো বাবা মা যাতে নেই বিচার না পায়। পৃথিবীর কোন শক্তি আপনাকে আর মুখ্যমন্ত্রীর পদে রাখতে পারবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতেই হবে। বয়স হয়েছে, আপনি একটু বিশ্রাম নিন, আর রাজ্য চালাতে পারছেন না। আর 2 নম্বর অপশন হচ্ছে 27শে আগস্ট তিনি গেছিলেন নবান্নের পেছনের দরজা দিয়ে, তিনি ঢুকেছিলেন নবান্নে। তার মানে তারা পিছু হটতে শুরু করেছে। বিনীত গোয়েল পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেগে পালিয়েছিল, আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছিল, এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল, সামনে যাওয়ার সাহস নেই। 2 নম্বর অপশনটা হচ্ছে ওই নবান্নের পেছনের দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে হবে। ভাইপোর বাড়ি আছে দুবাইয়ে, ওই দুবাই পালিয়ে যেতে হবে। আর 3 নম্বর অপশন হচ্ছে, যেদিন আমাদের বিরোধী দলনেতা বলেছেন আপনারা জানেন যে একই দিনে কোন পলিটিক্যাল ব্যানারে নয়, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাট অভিযান হবে। যেদিন অভিযান হবে সেই দিন আপনি যখন নবান্নের 14 তলায় বসবেন, তখন এদিক ওদিক দেখে নবান্নের 14 তলার জানালা খুলে